গাইস এগুলো হচ্ছে সার্ভো, এগুলোকে এখন আমি ডিসি মোটরে কনভার্ট করব। আর প্রধানত এগুলো হচ্ছে নষ্ট মোটর, এই নষ্ট মোটরগুলো আসলে নষ্ট মোটর দিয়েও কিন্তু কাজ করা যাবে। তো এই সার্ভোগুলো আমার কাজ করে না, তো এগুলা দিয়ে আজকে ভাবলাম যে একটা নতুন কিছু করি। তো আজকে একটা বোর্ড বানাবো যেটাতে আমি এই সার্ভোগুলো ইউজ করব। এখন এগুলোকে আমি ডিসি মোটরে কনভার্ট করব। প্রথমে স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা স্ক্রুগুলো খুলে নেব। স্ক্রুগুলো খোলার পরে এই কভারটা খোলার পরে ভিতরটা ঠিক এরকম দেখাবে। প্রথমে আমাদেরকে এই উপরের কভারটা খুলে এখানে যে প্রিমিয়ামগুলো আছে এগুলোকে খুলে এইখানে দেখেন একটা ডিগ্রি কন্ট্রোলার বলে এগুলাকে, এই যে ইয়ার মতো কার্ডের মতো, এখানকার এই লকটাকে খুলে দিতে হবে। এই লকটা ভিতরের দিকে খুলে দিতে হবে। তারপরে প্রিমিয়ামগুলো সাইড করে এবার আমাদের সোল্ডারিং আয়রন দিয়ে এখান থেকে এই কার্ডটা সরিয়ে নিতে হবে। এই যে এখান থেকে আমি এখন এই তাতাল দিয়ে মোটরটাকে, এই যে এটা হচ্ছে কার্ড আর এটা হচ্ছে আমাদের তিনটা যে পিন থাকে ওই পিন, এটাকে আমি আলাদা করে নিয়েছি। এখন এটার কোনো কাজ নেই। আর এখন আমি আবার প্রিমিয়ামগুলোকে ঠিকভাবে বসায় নেব। আরেকটি প্রধান কথা, এখানে যে প্রিমিয়ামের যে কার্ডটা আছে যেটার জন্য ডিগ্রিটা কন্ট্রোলার হয়, এখানে আটকে যায় 90 ডিগ্রিতে, এই কার্ডটা যাদের এই কার্ডটা আছে তারা এই কার্ডটা সরাই নেবেন। তো এখন আমার যেহেতু আছে তো আমাকে এটা কেটে দিতে হবে। এটা আমি কেটে নিচ্ছি, এবার এটা আমি লাগিয়ে নেব। এবার এখান থেকে আমি মোটরের প্লাস মাইনাস ওয়্যারটা সোল্ডারিং আয়রন দিয়ে বের করে নেব। গাইস এখানে আমি মোটরটা এখানে সোল্ডার করে নিয়েছি, এখানে প্লাস মাইনাস ওয়্যার বের করে নিয়েছি। এখন আমরা যে ক্যাপটা আমরা খুলেছিলাম এই ক্যাপটা এখন লাগিয়ে দেবো। তো গাইস এই যে আমাদের এখন সার্ভোটা ডিসি মোটরে কনভার্ট হয়ে গেল। এখন আমরা একটু টেস্ট করি আসলে এটা কাজ করতেছে কিনা। এই দুইটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস, এখানে আমি ব্রেডবোর্ড থেকে আসলে কানেকশনটা নিছি। তো যাই হোক ওটাকে একটু ইগনোর করেন। আর এখানে আমি এখন দেখাচ্ছি, আপনারা হয়তো সাউন্ডটা শুনতে পারতেছেন। এই যে সাউন্ডটা, আমি একটু মুভমেন্টটাও দেখাই। এই যে এখন কানেকশন দিচ্ছি, এই দেখেন এটা ক্লোকাইজ করতেছে। আমি যদি এখন তারগুলো উল্টা করে দিই তখন এটা অ্যান্টি ক্লোকাইজ করবে। এই যে তো আমাদের এখন এটা ডিসি মোটরে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা এখানে হুইল ফিট করে আমাদের বটে কানেকশন করব। এগুলো হচ্ছে আরসি হুইল। এই হুইল বানানোর ভিডিওটা আমার চ্যানেলে একটা আছে, আপনারা আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, অথবা ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা ওখান থেকেও এই চাকা বানানোর ভিডিওগুলো বা হুইল বানানোর ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এখন আমরা এগুলো সার্ভোতে ফিট করব। এখানে আমাদের এই হুইলটাকে সার্ভোটা মাউন্ট করার জন্য সার্ভো মাউন্টটাকে আগে প্রথমে এই হুইলের সাথে ফিট করতে হবে। সেজন্য আমরা এখানে দুইটা হোল করে নিছি আর এখানে দুটো হোল করেছি যাতে স্ক্রু দিয়ে এটাকে সুন্দর করে ফিট করা যায়। তো এখন আমরা স্ক্রু দিয়ে ফিট করে সার্ভোটা মাউন্ট করব। এখানে আমি সার্ভো মাউন্টটাকে এখানে আমি চাকার সাথে মাউন্ট করে নিছি। এখন আমরা এই সার্ভোটাকে এখানে আমরা মাউন্ট করতে পারবো, খুব ইজিলিভাবে মাউন্ট করতে পারবো। দেখাই আমি, এই দেখেন এখানে আমি সুন্দর করে মাউন্ট করতে পারতেছি। আর এটা আমাদের সার্ভোটা, এই যে আমাদের প্লাস মাইনাস দুইটা ওয়্যার, তিনটা ওয়্যারের জায়গায়। তো সেমভাবে আমি আরেকটা হুইল অ্যান্ড সার্ভো মাউন্ট করে নিছি। এই যে এখানে এটাই যে আরেকটা, এটা আমাদের আরেক পাশে কাজ করবে। উল্টা হয়েছে, এই যে এইভাবে দুইটা বোর্ডের মধ্যে কাজ করবে। তো এখন এটাও সেম একই জিনিস, একইভাবে দুইটা আমাদের বানিয়ে নেব। তো এখন আমরা আমাদের যে বোর্ডটা আছে বোর্ডের মধ্যে এই সার্ভোগুলো মাউন্ট করব। ওকে, তো লেটস সি গাইস, এটা হচ্ছে আমাদের আরসি বোর্ডটা। এখানে আমি এই যে স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডটা আমি লাগিয়ে নিচ্ছি। আপনারা বিভিন্নভাবে লাগাতে পারেন, সেই জন্য আমি এখানে আসলে দেখাইনি যে কীভাবে লাগাতে হবে। তো এক একজন এক এক ডিজাইন, আমার ডিজাইনটা হয়তো অনেকের পছন্দ হতে পারে না, তো আমি নিজের মতো আজকে তৈরি করেছি। আর এখানে আমি যে সার্ভোটা প্রথমে রেখে দিই, সার্ভোটা মাউন্ট করছি আর প্লাস মাইনাসের ওয়্যারটা আমি এদিক দিয়ে শুধু বাইর করে নিয়েছি।
আর সেমভাবে ঠিক এটাও। এখন এখানে হুইলটা মাউন্ট করব, আর ইলেকট্রনিক্সগুলো ফিট করলে আমাদের পুরো বর্ডটা উইথ 2 হুইলস যে বর্ডটা তৈরি হয়ে যাবে। তো এখন আমরা খুব তাড়াতাড়ি হুইলগুলো ফিট করে নেব, আর আমাদের যে ইলেকট্রনিক্সগুলো এটা আমরা মাউন্ট করে নেব। I live inside my own world of make-believe. Kids screaming in the cradles, profanities. I see the world through ice covered in ink and bleach. Cross out the ones who heard my cries and watched me. গাইস, এগুলো হচ্ছে ব্রাশের ইএসসি। এগুলো আমি যেহেতু একটা ডিসি মোটর সার্ভোগুলোকে ডিসি মোটরে কনভার্ট করছি, সেজন্য আমাকে ডিসি মোটরগুলো কন্ট্রোল করার জন্য দুইটা ইএসসির প্রয়োজন হবে। ইএসসির যে প্লাস মানে যেটা ব্যাটারির পয়েন্টগুলো আছে এগুলোকে আমি কেটে নিয়েছি, আর যে ইনসুলেশনটা আছে ইনসুলেশনটা উঠিয়ে আমরা এই প্লাস মাইনাস একসাথে করে একটা টি টাইপ কানেক্টর লাগিয়ে নেব। এটা হচ্ছে আমাদের টি টাইপ কানেক্টর, যেটা আমাদের ব্যাটারির টি টাইপ কানেক্টরের সাথে মেল টু ফিমেলে কানেক্টর হবে। এখন আমরা এটা ইএসসির সাথে বাইন্ড করে নেব। আপনার প্লাস মাইনাসটা খেয়াল রাখবেন। এবার এটাতে আপনারা টেপ দিয়ে এর ইনসুলেশনটা তৈরি করতে পারেন, অথবা হিটসিং টিউব আছে। আমার কাছে এখন বর্তমানে হিটসিং টিউবটা আমার অ্যাভেলেবেল নাই, তো আমি এখন এখানে টেপ দিয়ে ইনসুলেশনটা তৈরি করে নেব। আমাদের এখানে এখন টি টাইপ কানেক্টরটা লাগানো শেষ। এবার আমরা বর্ডের সাথে এটা কানেক্ট করব আমাদের যে ইএসসিটা আছে। এই যে এটা হচ্ছে আমাদের বর্ড, আর এখন আমরা যে প্লাস মাইনাসটা আছে ইএসসির, এই প্লাস মাইনাসটার সাথে বর্ডের যে প্লাস মাইনাস এটা আমরা কানেক্ট করব। তো আমি এখানে মেল হিটার লাগিয়ে নিয়েছি, সেজন্য আমাদের ফিমেলে এটা ইজিলি কানেক্ট হয়ে যাবে, আর দরকার মতো আমরা আবার এটা খুলে ফেলতে পারবো। এবার আমাদের রিসিভার যেটা আছে, এই যে আমাদের যে রিসিভার আছে, এই রিসিভারের সাথে এখন আমরা ইএসসির যে 3 পিন আছে সেই 3 পিনটা এখন কানেক্ট করব। এটা আমি চ্যানেল 1 আর চ্যানেল 2 তে কানেক্ট করব। কানেকশন মোটামুটি শেষ। এখন এখানে আমাদের ম্যানেজ করে শুধু ব্যাটারিটা কানেক্ট করলে পুরো আমাদের সিস্টেম শেষ। গাইস, এই যে আমাদের একটা আমাদের বর্ড মোটামুটি তৈরি করা শেষ। এখন শুধু পুরো কভার দেবো আর একটু ডিজাইন করলে মোটামুটি পুরোটাই শেষ। এই যে আমি সব সার্কিটগুলো এখানে অ্যারেঞ্জ করে নিয়েছি। আরেকটি কথা, এই যে এখানে 3টা হুইল, এই যে একটা নজেল আমি বানিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো বানিয়ে নিতে পারেন। এই যে একটা নজেল, এই যে এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে মুভমেন্ট করে। যখন বর্ডটা আমাদের ডানে যাবে তখন এটা এই পাশে মানে বিভিন্নভাবে হতে পারে, সেজন্য আমি এটা বানিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের মতো বানিয়ে নিতে পারেন।